ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشهادا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغنا العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله طاف له جسف
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बहुत मालिक के दरबारे लखो कोटी शुक्र और शुक्र जल्ला पाक रब्बुल आलामीन দয়া করে মায়া করে ভালোবেসে পছন্দ করে আজকে পবিত্র জুমার দিনে শ্রেষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে শ্রেষ্ঠ স্থানে আগে আগে আসার মতো এবং বসার মতো তৌফিক করে দিয়েছেন। এই জন্য সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। কত মানুষ অসুস্থ অবস্থায় মেডিকেলে শায়িত আছে, কত মানুষ অসুস্থ অবস্থায় কাতরাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুস্থতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, অসুস্থতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাই হয়। এই দুনিয়া আজকে আমরা বসবাস করতেছি, আবার একদিন এই দুনিয়াতে আমরা থাকবো। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাইতেছি, গাছ গাছালি, তারা, পাহাড়, পর্বত, জমি, নদী, নালা, যা কিছু দেখতেছি একদিন কিন্তু কিছুই থাকবে না। এগুলো সব সমতল হয়ে যাবে। এই জমিটা একদিন সমান হয়ে যাবে, কোনো উঁচু উঁচু থাকবে না, কোনো গাছ গাছালি থাকবে না, কোনো পাহাড় পর্বত থাকবে না, কোনো নদী নালা থাকবে না, আমরাও থাকবো না। এই দুনিয়ার জন্য কিছুই থাকবে না। একদিন এই জমিটা একেবারে মাঠ হয়ে যাবে। আজকে আমরা এই দুনিয়াতে অর্থ সম্পদের জন্য, মালের জন্য আমরা কত কিছু করতেছি, টাকা পয়সা উপার্জনের জন্য কত কিছু করতেছি, আমরা মাল উপার্জনের জন্য কত কষ্ট পরিশ্রম আমাদের করতে হইতেছে। কিন্তু এমন একটা দিন আসবে যখন আমাদের চোখে মাল দেখবো, অর্থ সম্পদ দেখবো, কিন্তু এর প্রতি কোনো লোভ থাকবে না, এর প্রতি কোনো আকর্ষণ থাকবে না, এর প্রতি আমাদের কোনো দৃষ্টি থাকবে না, এর প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ থাকবে না। সেই দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সূরা জিনজাল তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে থাকা না থাকার ব্যাপারে আলোচনা করেছে এবং এমন একটা সময় আসবে যেই অর্থ সম্পদের জন্য আমরা হার ভাঙা পরিশ্রম করি, এই জমিতে আমরা চাষাবাদ করি, এই জমির নিচে কত অর্থ সম্পদ আছে, এগুলো আমরা বের করার জন্য আজকে কত পরিশ্রম করি, কত কষ্ট করি, কিন্তু তারপরেও পাই না। কিন্তু এক সময় এমন আসবে যে এই অর্থ সম্পদ, এই খড়ি, স্বর্ণের খড়ি, রূপার খড়ি, যত অর্থ সম্পদ আছে এগুলো অটোমেটিক বের হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিনজাল নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরা জিনজালের মধ্যে বলেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীকে নিজ কম্পনে প্রকম্পিত করা হবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে এমন ভয়ঙ্কর কম্পন দ্বারা, এই সমস্ত পৃথিবীকে, সমস্ত জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কম্পন দ্বারা প্রকম্পিত করবেন। এই কম্পনের কারণে, এই কম্পনের ধাক্কাটা এমন ভয়ঙ্কর হবে, এই কম্পনটা এত শক্তিশালী হবে, এত কঠিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কম্পনের কারণে এমন অবস্থা হবে চলবে যে জমিনের মধ্যে বাড়িগুলো, দালান কাঠাগুলো আজকে আমরা দেখতেছি যে 10 তালা, 15 তালা, 20 তালা বিল্ডিং আছে, এরকম উঁচা উঁচা বিল্ডিং বলে এমন হবে। এই কম্পনের কারণে এগুলো শেষ হয়ে যাবে, এই দালান কাঠাগুলো বালির মতো উঠতে থাকবে। পাহাড় পর্বত দাদা চিন্তা, আজকে পাহাড় থেকে উঁচা 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 পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কম্পন দিবেন, এই কম্পনের কারণে পাহাড়গুলো শেষ হয়ে যাবে। গাছ গাছালি আমরা যেগুলো দেখতেছি, এই
কিছু থাকবে না, মানুষগুলো শেষ হয়ে যাবে। অর্থাৎ এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থা করবে, সমতল ভূমি বানিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমতল ভূমি বানাবে এই জন্য, যেটা হাসরের ময়দান, হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাবেন। হাসরের ময়দানটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সমান হয়ে যায়, সমান মাঠ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কম্পন দিবেন, এই কম্পনের কারণে উঁচা নিচা কোনো কিছু থাকবে না, সব সমান হয়ে যাবে, সমান সমান মাঠ হয়ে যাবে, হাসরের মাঠ হবে। তখন আর কোনো উঁচা নিচা থাকবে না। আজকে একজন লোক পাঁচতলায় ঘুমাইতেছে, আর একজন লোক নিচতলায় ঘুমাইতেছে, কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কম্পন দিবেন, তখন সব সমান হয়ে যায়, কোনো উঁচু নিচু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যে জমিনের মধ্যে, জমিনের পেটের ভিতরে যা কিছু থাকবে সব কিছুই জমিন বের করে দিবে। অর্থাৎ জমিনের মধ্যে যা কিছু থাকবে, সোনার খনি, রূপার খনি, মানুষ মৃত, মানুষ মৃত প্রাণী, এরকম যা কিছু থাকবে জমিন বের করে দিবে। জমিনের মধ্যে তখন আর কিছু থাকবে না, মানুষগুলো হতভম্ব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো তাকায় তাকায় দেখবে আর বলবে, আজকে জমিনের কি হলো? জমিন আজকে তার ব্যাগ থেকে সব কিছু বের করে দিয়েছে, জমিনের মধ্যে আর কিছুই রইল না। তখন তারা আফসোস করতে থাকবে, চায় রে এই অর্থ সম্পদের জন্য আমরা দুনিয়ার জীবনে কি পরিমাণ মারামারি করছি, কি পরিমাণ কাটাকাটি করছি, ভাই ভাই ঝগড়া ছিল অর্থ সম্পদের জন্য, আমাদের প্রতিবেশীর সাথে ঝগড়া ছিল অর্থ সম্পদের জন্য, এই অর্থ সম্পদের জন্য কত মারামারি ছিল, কত কাটাকাটি ছিল, কত দ্বন্দ্ব ছিল। চোরে চুরি করতো এই মালের জন্য, ডাকাত ডাকাতি করতো এই মালের জন্য, ছিনতাইকারী ছিনতাই করতো এই মালের জন্য, রাজনীতি করতো এই মালের জন্য। এরকম তারা আফসোস করবে, যেই লোকটা চুরি করার কারণে, চুরি করার গায়ে হাত কাটা গেছে। যদি আমাদের দেশটা কোরআনের আইন অনুযায়ী চলে না, কিন্তু কোরআনের নিয়ম হলো, যদি কেউ প্রথমত চুরি করে তার এক হাত কেটে দাও, যদিও দ্বিতীয়বার চুরি করে তার আর এক হাত কেটে দাও, তার উভয় হাত কেটে দাও, কোরআনের আইন। কিন্তু আমাদের দেশ আছে কোরআন অনুযায়ী চলে না, বিদায় হাত কাটা হয় না। কিন্তু সৌদি আরব শুনছি যে এখনো এই নিয়ম আছে, যে যখন এরকম মাল অর্থ সম্পদ জমিন সব বের করে দিবে, চোর চিন্তা করবে, হায় রে এই অর্থ সম্পদের জন্য আমার হাত কাটা গেছে, অর্থ সম্পদ আমার সামনে উঠে আসতেছে। সকলে শুধু আফসোস করবে, কিন্তু অর্থ সম্পদ দেওয়ার মতো কোনো লোক থাকবে না। সবাই তাকায় তাকায় দেখবে, আফসোস করবে, হায় এই অর্থ সম্পদের জন্য এত ঝগড়া করলাম, এত মারামারি করলাম, এত রক্তপাত করলাম, আজকে দেখি সব সম্পদ আমার সামনে, কিন্তু নেওয়ার মতো কোনো মানুষ নাই। কারণ ওই লোকটাতে এমন ভয়ঙ্কর হবে, সকলেই যার যার চিন্তায় বেহুশ, ইয়া নাফসি বলতে থাকবে, তখন কারো হুঁশ থাকবে না। অর্থ সম্পদের কোনো লোভ থাকবে না, অর্থ সম্পদের প্রতি কোনো ভক্ষেপ থাকবে না। অর্থ সম্পদ জমি থেকে সমস্ত অর্থ সম্পদ অটোমেটিক বের হয়ে যাবে, কিন্তু কেউ দেওয়ার মতো থাকবে না। সেদিন সে নিজের সংবাদ সব বলে দিবে, অর্থাৎ পৃথিবীর সমস্ত সংবাদ সেদিন বলে দিবে, যে পৃথিবীর মধ্যে কি হইত, যে আদম সন্তানেরা এই পৃথিবীর জমিনে কে কাজ করত, কে ভালো কাজ করত, কে অন্যায় কাজ করত, কে জুলুম করত, কে মিথ্যা বলত, কে ঘুষ খাইত, কে সুদ খাইত, কে জিনা করত, কে ব্যভিচার করত, কে ডাকাতি করত, কে চুরি করত, এরকম জমিন সব বলে দিবে। সেদিন ভাগার কোনো উপায় আছে? আজকে চুরি করে বাঁচতে পারি, যদি মানুষ না দেখে বেঁচে যেতে পারি, ডাকাতি করে বেঁচে যেতে পারি, গভীর অন্ধকার রাতে একাকী ঘরে গুনাহ করে বেঁচে
আমি জমির উপর দাঁড়ায় অন্যায় কাজ করছে, এই লোকটা আমার জমির উপর থেকে বসবাস করার পরে নামাজ আদায় করে নাই, তোমার হুকুম মানে নাই, আমি জমির উপরে থাকার পরে চুরি করেছে, ডাকাতি করেছে, এরকম যদি এই জমি আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার আর একবার সামনে আগানোর মতো শক্তি থাকবে না। জমি নতুন সব বলে দিবে, কোথায় যাবো সেদিন? আজকে আমি যা মনে চাই তাই করতে পারি, দুনিয়ার মানুষ দেখে না, এই জন্য আমি আমার চোখের দ্বারা যা মনে চাই তাই দেখতে পারি, আমার কানের দ্বারা যা মনে চাই তাই শুনতে পারি, আমার পায়ের দ্বারা যেদিকে মনে চাই আমি সেদিকে যেতে পারি, আমার হাতের দ্বারা যা মনে চাই তাই করতে পারি। কিন্তু যেদিন আমার বিরুদ্ধে জমির সাক্ষী দেবে, সেদিন কোথায় পালাবো? পালানোর কোনো জায়গা নেই। এরকম সাক্ষী দেবে, কারণ আপনার রব তাকে আদেশ করবে, অর্থাৎ এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন, জমিন তুমি বলে দাও তোমার উপরে কে কোন অন্যায় করেছে, কে মানুষের উপর জুলুম করেছে, কে অত্যাচার করেছে, কে বেনামাজি ছিল, কে নাফরমান ছিল, কে জিনাকারী ছিল, কে গুনাহকারী ছিল, কে অত্যাচারী ছিল, কে সুদখোর ছিল, কে ঘুষখোর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ দিবেন, বিদায় জমিনের উপর পড়তে থাকবে। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم, সেদিন মানুষ বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, যাতে করে তাদের নিজ আমল দেখানো হয়। অর্থাৎ সেদিন মানুষগুলো নিজ নিজ কবর থেকে উঠে হাসরের ময়দানে দাঁড়াবে, দলে দলে বিভক্ত হয়। অর্থাৎ একসাথে সকলেই থাকবে না, বিভিন্ন দল থাকবে। এক দল থাকবে যারা মদ পান করেছে দুনিয়ার জমিনে, মদ করে না, তারা একদল হয়ে দৌড়াতে থাকবে কবর থেকে উঠে হাসরের ময়দানে। আর এক দল থাকবে চুরি, যারা চোর ছিল, চুরি করতো দুনিয়ার জমিনে, ওই সমস্ত লোক সেদিন দল বেঁধে দৌড়াতে থাকবে। যারা দুনিয়ার জমিনে ঘুষ করেছিল, ঘুষ খাইত, তারাও একদল হয়ে এরকম দৌড়াতে থাকবে হাসরের মাঠে। আর একদল ডাকাত, যারা দুনিয়ার জমিনে ডাকাতি করতো, তারাও এরকম দল বেঁধে দৌড়াতে থাকবে। একদল যারা জিনাকারী, যত মানুষকে জিনা করত, এই জিনাকারী একদল, তারা কবর থেকে উঠে হাসরের ময়দানে দল বেঁধে দৌড়াতে থাকবে। একদল এরকম যারা অন্যায় করেছে, যেরকম অন্যায় করেছে ওই অনুযায়ী তারা দল বেঁধে দৌড়াতে থাকবে, সামনের দিকে দৌড়াতে থাকবে, আর হাঁটতে থাকবে। আর হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যার যেমন আমল সেইটা দেখায় দিবেন, এই জন্যই দেখায় দিবেন। আজকে উদাহরণস্বরূপ, আজকে একটা মানুষ যদি অন্যায় করে, জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে যদি অনেক মানুষকে, সমাজের অনেক মানুষকে যদি একত্র করে ওই জিনাকারীকে যদি ডাকা হয়, আর ওই জিনাকারী যদি বিবাহিত হয়, তাহলে তাকে যদি কোমর পর্যন্ত মাটিতে গেড়ে তারপরে যদি তাকে পাথর মেরে মেরে ফেলা হয়, তাহলে সমস্ত মানুষগুলো, দুনিয়ার মানুষগুলো সৃষ্টি করতে থাকবে যে অমুক লোকটা অমুকের সাথে জেনা করেছে, তার কাছে এই বিষয়টা সে মারাও যাবে, আবার তার কাছে অপমান বোধ হবে, কারণ দুনিয়ার সমস্ত মানুষ তাকে লাঞ্ছনা দিতে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে অনেক মানুষের সামনে গুনাহগারদের, যারা গুনাহগার, যারা জিনাকারী, যারা ব্যভিচারী, যারা সুদখোর, ঘুষখোর, যারা বেনামাজির দল, যারা অন্যায়কারীর দল, যারা গুনাহকারী, হাসরের ময়দানে এত মানুষের সামনে যখন তার আমলনামা দেখানো হবে, তার অন্যায়টা দেখানো হবে, তখন তার কাছে অপমান বোধ হবে যে হায় রে, দুনিয়ার জন্য গুনাহ করলাম একা একা, কোনো মানুষ জানলো না, কোনো মানুষ দেখলো না, আর আজকে কত মানুষের কোনো অভাব নাই, এই মানুষের সামনে আজকে আমার গুনাহ তুলে ধরা হলো।
এটা তার কাছে অনেক অপমান বিষয় হবে। সে বলবে যে হায় রে, দুনিয়ার জন্য অন্যায় করতাম, কখনো তো এরকম ভাবি নাই যে হাসরের ময়দানে আমার গুনাহগুলো দেখানো হবে। আমি যে রাতে গোপনে গোপনে জিনা করেছি, গুনাহ করেছি, এইটা এত লোকের সাথে ওপেন করা হবে, এইটা তো কখনো আমি ভেবে দেখি নাই। যদি আগে ভাবতাম তখন আমি কাজ করতাম না, তখন আর আফসোস করে কোনো কাজে আসবে না। এই জন্য আফসোস করার জায়গা হলো দুনিয়ার জন্য। আমি দুনিয়ার জন্য যদি আফসোস করি, আমি যদি চিন্তা ভাবনা করে কাজ করি, তাহলে আমার হাসরের ময়দানে অপমানিত হতে হবে না, আমার লাঞ্ছিত হতে হবে না, আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। এরকম যখন আগুন নামা দেখানো হবে, যারা গুনাহগার, অন্যায়কারী, ব্যভিচারী, জিনাকারী, সুদখোর, ঘুষখোর, বেনামাজির দল, নাফরমানের দল, যখন তাদের আগুন নামা দেখানো হবে, তারা দেখবে যে হায় রে, ছোট থেকে ছোট গুনাহ দিকে আমার এখানে লেখা আছে, আমি যত অন্যায় করেছি এখানে সব লেখা আছে। তখন সে বলবে না এটা আমার আমল নামা না, অস্বীকার করে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিকে রেকর্ডের মতো দায়িত্ব দিয়ে রেখেছিলেন, এই জমি রেকর্ডের কাজ করেছে, আমি কোন জমির উপরে কোন অন্যায় করেছি, এই জমি কিন্তু সেদিন সব বলে দিবে। ভাগার কোনো জায়গা থাকবে না, পালানোর কোনো জায়গা থাকবে না। আর যারা নেক কাজ করবে, যারা ভালো আমল করবে, তাদের আমল নামা যখন দেখানো হবে, তারা এই আমল নামা পাওয়ার পরে আনন্দের কারণে তারা এতটা আনন্দ হবে, তারা আসরের মাঠে দৌড়াইতে থাকবে আর দেখাইতে থাকবে, দেখো আমার আমল নামা কত সুন্দর আমল নামা, তোমরা তাকায় তাকায় দেখো আমি দুনিয়ার জন্য ভালো কাজ করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়েছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে কত সুন্দর আমল নামা দিয়েছে, আমার কত সুন্দর আমল নামা, আমার আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে দিয়েছে। এরকম দেখাইতে আর দৌড়াইতে থাকবে, আর তার আনন্দের কোনো শেষ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। সেদিন যে ব্যক্তি বিন্দু পরিমাণ সৎ কাজ করবে, বিন্দু পরিমাণ ন্যায় কাজ করবে, বিন্দু পরিমাণ ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ছোট থেকে ছোট ন্যায় আমল বান্দাকে এক প্রতিদান দিবেন। যে ছোট থেকে ছোট একটা ন্যায় কাজ করেছি, এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাব থেকে বাইরে যাবে না। ছোট থেকে ছোট আমল আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইবেন, দেখো তুমি দুনিয়ার জন্য এই বিন্দু পরিমাণ আমলটা করেছিলাম, এই আমলটাও কিন্তু এখানে লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আর যে ব্যক্তি বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহ কাজ করবে, ছোট থেকে ছোট অন্যায় কাজ করবে, ছোট থেকে ছোট গুনাহ কাজ করবে, ছোট থেকে ছোট নাফরমানি করবে, ছোট থেকে ছোট জুলুমের কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অন্যায়টাও দেখাইবেন, সেটাও কিন্তু লেখা থাকবে, সেটাও কিন্তু লিপিবদ্ধ থাকবে। এজন্য ভাগার কোনো জায়গা থাকবে না। আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেই সবাইকে সব কিছু দেখাইবেন। এজন্য বাবা, এই দুনিয়ার জমিটা হলো আমলের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য আমাদেরকে নেক আমল করার জন্য পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য পাঠিয়েছেন, আমাদের দুনিয়ার জন্য শুধু খাওয়া আর ঘুমানোর জন্য পাঠায় নাই। এজন্য আমরা যতদিন হায়াত পাবো আমাদের দুনিয়ার কাজও করতে হবে, পাশাপাশি আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বندگی করতে হবে, আল্লাহর আদেশ মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কবরের চিন্তা করার তৌফিক দান করুন, হাসরের চিন্তা করার তৌফিক দান করুন, এবং আমাদের যে দিন কবরে যেতে হবে আমাদেরকে একদিন করতে হবে, হাসরের ময়দানে আমাদের একদিন দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়ে আমাদের বেশি বেশি চিন্তা করার তৌফিক দান করুন। আমিন।